আর ইমানদার বান্দার কাছে আজরাইলে একবার আসবে না। বলে হুজুর কেন? এ দুইবার আসবে না। হুজুর কেন? বলে তিনবার আসবে না। হুজুর কেন? বলে ইমানদারের কাছে আজরাইল আসবে 4 বার, কিন্তু রূহ কবজ করতে পারবে না। আরে ইমানের স্বাদ এত মজা, ইমানদারের এত দাম, ইমানওয়ালা আমলওয়ালা ব্যক্তিটার কত মর্যাদা একটু জানুনি? আমরা সুন্নিরা যে নবী নবী করি এটার উদ্দেশ্য অন্য কোনো কিছু না, কারণ আমার নবী ইমানদার আর বেঈমান চিনিয়া দিয়া গেছে। ওই ইমানদাররা যদি নবীর পথ অনুসরণ কইরা দুনিয়া থেকে যাইতে পারে, মরার পর মিল্লাতে রাসূলুল্লাহ বইলা কবরে দিতে দেরি, নবীজির কুল মুবারকে নিতে দেরি হবে না। ওরে বন্ধু, ইমানদারের কাছে আজরাইলটা আইসা ইমানদারের বুকটা বরাবর হাতটা দিব। বুকের মধ্যে হাত দিলে 2 জন ফেরেশতা আজরাইলকে ডাক দিবে, রে আজরাইল, ইমানদারের রূহ এমনি কবজ করা যাবে না। বলে কেন কবজ করা যাবে না? বলে ইমানদারের বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই জন্য ইমানদারের রূহটা কবজ করা যাবে না। এবার আজরাইলে হাত দিবে, বিপদ শিকার নূর চেহারার নূরের দিকে কপালটা বরাবর। আজরাইলে হাত দেওয়ার সাথে সাথে কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, আজরাইল কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না, কারণ ইমানদার নামাজ ছাড়ে না। আজরাইল ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়া এই কপালটা আল্লাহর দরবারে সিজদায় ঠেকায়া দিছে, এই জন্য ইমানদারের কপাল দিয়ে রূহ বাহির করতে পারবা না। আজরাইলে হাত দিবে ডান দিকে হাত দিয়া বলবে, রে আজরাইল, না না, রূহ বাহির করতে পারবা না। বলে কেন? কারণটা কি? বলে ডান দিকে ইমানদারের মা বাবার খেদমত আছে। বাম দিকে হাত দিবে, বাম দিক থেকে জবাব দিবে, আজরাইল, বাম দিক থেকে রূহ কবজ করা যাবে না। বলে কেন গো, কেন কবজ করা যাবে না? বলে বান্দার বাম দিকে আছে তার দান এবং সাদকা। হুজুর বুঝতে পারলাম, রূহ কেমনে কবজ করবো আল্লাহ আপনি বলেন না। আল্লাহ বলবে, যেই ব্যক্তি ইমানদার সেই ব্যক্তির জবানে কালেমা আসবে, মরার আগে একবার হলো কালেমা পড়ে ইন্তেকাল করবে। তাহলে ইমানদার যারা মরার সময় কালেমা নসিব পাবে তারা, বলেন না, ইমানদার যারা মরার সময় কালেমা নসিব পাবে তারা। ও বন্ধু, সুন্নি কন, এই দল কন, ওই দল কন, ফারাফারির দরকার কি? মরার সময় ইমান নিয়ে মরছে কে, চেহারার দিকে তাকান, টের পাওয়া যাবেন। কথা কন না ঠিক কিনা? এ মুসলমান, মরার সময় চেহারার দিকে তাকান, টের পায়া যাবেন। মরার পর কবর খুঁড়া দেখেন, 40 দিন পর টের পায়া যাবেন। মরার পর তার জন্য মুরাকাবা কইরা দেখেন, টের পায়া যাবেন। দরকার নাই মারামারি কাটাকাটি। আহলে সুন্নাত সঠিক দল আর কোনটা বেঠিক দল, কোনটা বেঠিক দল আমি বুঝাইতে আসি নাই। আমি শুধু আহলে সুন্নাত সঠিক দল বুঝাইতে আসছি, অন্য কোনো দল নিয়ে দ্বন্দ্ব লাগাইতে আসি নাই। তবে একটা কথা মনে রাখবা, কবরে যদি নবীকে নবী বইলা পরিচয় দিতে চাও, কবরে যদি নবীকে আপন করে পাইতে চাও, সুন্নিয়তের পতাকা তলে থাইকা আমার নবীর প্রেমে জীবন দিয়া এই দুনিয়ার জমিন থেকে নবীর আদেশ মোতাবেক আমল করে কবরে যাইবা। আল্লাহর কসম, দুনিয়া কবরে হাসর মিজান ফুলসেরাতে কোনো ভয় থাকবে না। ও মুসলমানেরা, একটা বার কি তুমি চিন্তা করলা না, এমন কষ্টের মরণ যদি তোমার হয়, মানুষ তো তোমার ইমানদারের মতো মরণের কথা বলবে না। ও বাবা, কেন মানুষ বিছানায় প্রস্রাব পায়খানা করে? আমি আমার ওয়াজের ধারাবাহিকতায় আপনাদেরকে বোঝাইবো, তবে আর তার আগে আমি রাসূল পাকের উপর সালাতু সালাম আদায় করতে চাই। এর আগে আল্লাহ তাআলার প্রশংসা করার 3টা মাধ্যমের কথা বলতে চাই। আমার নবী বলে, 1 নাম্বার আল্লাহ তাআলার প্রশংসা করা যায় একটা মাধ্যম, এটা হলো আল্লাহ তাআলার ইবাদত নামাজের মাধ্যমে। আর 2 নাম্বার, আল্লাহ তাআলার কোনো বান্দা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহর প্রশংসা আদায় হয়ে যায়। আর 3 নাম্বার, কোনো মানুষ যদি কোনো মানুষের প্রতি ইহসান করে, তাহলে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়ে যায়। আসেন আমরা আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করব। হে মুসলমান ইমানদারের দলেরা, গভীর মনোযোগ দিয়ে অন্তরের কানটা লাগায়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। এখানে অনেক মানুষ বসেছে যারা আপনারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না। বলে, হুজুর কোরআনুল কারীমের তেলাওয়াতের কথা যে বলেন, হুজুর আমি কোরআন তেলাওয়াত শিখবো কেমনে? দুনিয়ার ব্যস্ততায় থাকার কারণে আমি আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করতে পারি নাই, অথচ এটা ফরজ একটা ইবাদত। আপনি আল্লাহ তাআলার কোরআনুল কারীমটা মুখস্থ করতে পারেন নাই, আল্লাহ তাআলার কোরআনুল কারীমটাকে
শিখতে পারেন নাই। আবার অনেক মা বাবারা তাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন শিখাইতে পারে না, তাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন শিখায় না। তারা তাদের সন্তানকে সকাল 7টা 8টার দিকে ঘুম থেকে উঠায়া মক্তবে না পাঠায়া এরা এদের সন্তানদেরকে 1.5-2 কেজি ওজনের বইয়ের একটা গাড়ি কাঁধের মধ্যে দিয়ে কিন্ডার গার্ডেনে পাঠায়। আমি বলবো না রে মা বাবা, শুই না রাখ। আমি রহমতের নবীর একটা হাদিস শরীফ পড়েছি। আমার নবী বলে, দুনিয়ার জমিনে কোনো মা বাপ যদি তার সন্তানকে কোরআন না শিখায়, কাল ময়দানে মাশরে ফুলসিরাতের কিনারার মধ্যে ওই বাবাকে ডাক দেওয়া হবে, এ সন্তানের বাবা, তোমার সন্তান তো কোরআন তেলাওয়াত করতে পারে না, তোমার সন্তান তো দুনিয়ার জমিনের মধ্য থেকে কোরআন শিখা আসে নাই। বলে কেন 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 গো? বলে না শিখে আসার কারণ হইল আমি আব্বা সন্তানকে কোরআন শিখাই নাই। বলে কেন কেন? বলে আমি আমার দুনিয়ার ব্যস্ততার কারণে সন্তানটারে আল্লাহ তাআলার কোরআন শিখাইতে পারি নাই। যখন সন্তানের বাবা এই কথা বলবে, সন্তানের আব্বাটারে ফুলসিরাতের এই পারে তার হাতগুলা দিয়া যদি কোনো সন্তানের মা বাবা ওই সন্তানকে কোরআন না শিখায়, ওই সন্তানের মা বাবা কোরআন না শিখানোর কারণে ফুলসিরাতের পারে নিয়া ওই সন্তানের আব্বার হাতগুলা দিবে এক পারে আর পাগুলা দিবে আরেক পারে। সন্তানকে বলা হবে, তোমার আব্বা যেহেতু তোমার কোরআন শিখায় নাই, তাইলে তুমি তোমার আব্বা জানের বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাতটা পার হও। হে মুসলমানেরা, একটা বার চিন্তা করে দেখো, যদি তোমারে বলা হয় তোমার আব্বার বুকটার মধ্যে পাড়া দিয়া ফুলসিরাত পার হওয়ার জন্য, তুমি কেমনে সহ্য করবা আমার বুঝে আসতেছে না। এই জন্য সবার কাছে আমার আবদার, আপনারা আপনাদের সন্তান আত্মীয় স্বজনের মধ্যে ছোট যারা আছে তাদেরকে আল্লাহ তাআলার কোরআনুল কারীমটা শিক্ষা গ্রহণ করাইবেন। এই যে সামনে মাহে রমজান মাস আসতেছে, মাহে রমজান মাসে এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা আপনাকে 70 থেকে 700 গুণ সওয়াব প্রদান করবে। কিন্তু আপনি যে আল্লাহ তাআলার কোরআনটা তেলাওয়াত করতে পারেন না, ওই তেলাওয়াতের সওয়াব আপনি কেমনে পাবেন? আমি রমজান মাসে আমার কুমিল্লার মসজিদের অনেক মুসল্লিদেরকে আমি দেখি, তারা আল্লাহর কোরআনটা খুইলা কোরআনটারে বুকের সাথে লাগায়া লাগায়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আমি গত রমজানে আমার এক মুসল্লির কাছে আসরের নামাজের পরবর্তী সময়ে জিজ্ঞাসা করলাম, এ বাবা, আপনি কেন আল্লাহ তাআলার কোরআনুল কারীম বুকের সাথে লাগায়া কান্দেন? চোখের পানি ছাইরা দিয়া কয়, হুজুর, আমি আল্লাহ তাআলার কোরআন যদি পড়তে পারতাম তাইলে আমি তো আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতই করতাম। আমি কোরআন তেলাওয়াত করতে পারি না বিদায় আমি আল্লাহ তাআলার কোরআন শরীফটা বুকের লগে লাগায় লাগায় কান্দি। হুজুর, আপনি না যখন প্রথম আমাদের মসজিদে আসছিলেন, আপনি বলছিলেন এক ব্যক্তি কোরআন পড়তে পারতো না, কাঠুরিয়া মানুষ ছিল, সে শুধু আল্লাহর কোরআনটা বুকের সাথে লাগায় লাগায় কাঁদতো। মারা যাওয়ার পরে ওই ব্যক্তির কবর থেকে দীর্ঘ 27 বছর পরে কবর যখন ভাঙ্গা পড়ছে, ওই কবর থেকে সুন্দর সুঘ্রাণ মানুষের নাকে লাগছে। হুজুর, আমার একটা বিশ্বাস, আমি যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ নাও করতে পারি, আমি আল্লাহ তাআলার কোরআনটাকে তেলাওয়াত না করতে পারি, শুধু কোরআনের সঙ্গে মোহাব্বত রাখার কারণে আমার আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে সুঘ্রাণ তৈরি করে দিবে। এজন্য আমি সবার কাছে আবদার জানাই, কোরআন পড়তে পারেন আর না পারেন, এখন থেকে আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করেন। আপনারা বলেন, আমরা মদিনা যাইতে চাই কি চাই না? এ মুসলমান, আমার মাথাটার দিকে তাকাইলে হয়তো বুঝতে পারতেছেন, আমার মাথার মধ্যে আপনারা ইউটিউবে দেখেছেন লম্বা লম্বা চুল ছিল। আমার নবীর সুন্নত বাবরির চুলগুলো আমি রাখছিলাম। গত 3 মাস হয়ে যায় আমি আমার রসুল পাকের রওজা মুবারক থেকে জিয়ারত করে আসছি। আপনাদের এই বশির হুজুর, উনিও তো মাঝে মাঝে আপনাদের এলাকা থেকে যে জাফলং হজ কাফেলানা ট্যুর ট্রাভেলস জনিয়তের মাধ্যমে লইয়া যায়। আমি যখন মক্কা মদিনা গেছি, আমি মক্কায় যাওয়ার আগে আমি আমার রসুল পাকের রওজা মুবারক মদিনাতে গেছি। কারণ অনেক মুনাফিকরা কয় মক্কায় যাওয়া যাবে, মদিনায় যায় এটা হজের কোনো অংশ না, মদিনায় যাওয়ার দরকার নাই। ও মুসলমান, আমি আমার রসুল পাকের রওজার সামনে যাইয়া যেদিন প্রথম ফজরের নামাজ আদায় করেছি, ফজরের নামাজ আদায় করে আমি আমার রসুলের রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য বাবু সালাম নামক একটা দরজা আছে, যেখান দিয়া প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখলাম কত মানুষ মদিনার দিকে হাইটা হাইটা যায়, কিন্তু আমি তাকে দেখলাম একজন আরেকজনের সাথে কথা বলে, কিন্তু
কিন্তু তারা আর চোখগুলা বায়া বায়া পানি পড়তাছে। আমি বুঝি নাই তাদের কেন এমন অবস্থা। আমি একটু সামনে যাওয়ার পর আমার মাথার চুলগুলারে হাত দিয়ে আমি ধরছি, ডান হাত দিয়া মাথার টুপিটারে খুইলা আমি আমার হাতে নিয়া আমার নবীজির রওজা মুবারকের দিকে আমার চুলগুলারে আমি পাগলের শুরুতে একবারে লাইরা চাইরা আমি আমার নবীজির রওজার দিকে আমার দুইটা হাত দিয়া কইছি, ইয়া রাসূলুল্লাহ, এই বাবরি চুল লম্বা চুল রাখার কারণে কত মানুষ বন্ড বইলা তহমত দেয়, কত মানুষ ভান্ডারি বইলা তহমত দেয়, কিন্তু নবী আপনি নবীর হাদিস কইরা দেখছি লাহু শারুন ইয়াদরিবু মান কাবাইহি, আপনি নবীর চুল মুবারক আপনার কাঁধ মুবারক পর্যন্ত পড়তো, অনেক সময় আপনার কানের লতি মুবারক পর্যন্ত পড়তো, অনেক সময় আপনার ঘাড় পর্যন্ত পড়তো। নবী গো, আমি এই চুলগুলা নিয়ে আপনার সামনে আসছি, কারণ মক্কায় গেলে চুলগুলা ফালাই দিব আপনার সুন্নত রক্ষার্থে, আপনি নবী কবুল করে নেন। আমি এই কথা বলে একটানা 7 দিন পর্যন্ত আমার নবীর রওজা মুবারকে সালাম দিছি। কিন্তু আব্বুজিরা জানো আমি কেন নবীর রওজায় গেছি রে? যেই দিন হাদিস শরীফ পড়ছি, নবী বলছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক। আর নবী যদি তোমার জন্য সুপারিশ করে, তোমার মরার পরে আমার আল্লাহ তাআলা নবীর দোয়া এমনি কবুল করবে, কারণ আমার নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আমার আল্লাহ তাআলা আমার নবীর কোনো দোয়া ফিরায় না, সব দোয়া কবুল করে। আমি বুঝতে পারলাম নবী তোমার রওজা জিয়ারত করলে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমি 7 দিন পর্যন্ত নবীর রওজায় সালাম দিয়া 8ম দিন যেদিন আমি নবীর রওজা মুবারক থেকে চলে যাব, আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় একটা শখ ছিল গো নবী, আপনার রওজা মুবারক আমি জিয়ারত করব, কিন্তু এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ কবুল করবে আমি বুঝতে পারি নাই। কিন্তু নবী আমার মনে সবচাইতে বড় আশার মধ্যে এটা একটা আশা, কিন্তু আপনার রওজার সামনে আসার পর আমার আরেকটা আশা জন্মাইছে মনের ভিতরে। কি আশা জানেননি গো নবীজি? আমি মনে মনে চিন্তা করছি, আপনি নবীর রওজা মুবারকের সবুজ গম্বুজের দিকে তাকায়া কত মানুষ কান্না করে মসজিদে নববীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি নবীর সোনালী রওজা মুবারকের সোনালী রওজা মুবারকের দালি মুবারক গুলা দেখতে এত সুন্দর, না জানি আপনি দয়াল নবীজি দেখতে কত সুন্দর। নবী গো, আমার মরণের আগে আপনি নবীর দিদার আমি একবার পাইতাম, আমি মনে মনে নিয়ত করছি গো নবী, যদি আপনি নবীর চেহারা মুবারক না দেখে মারা যায়, আমার মরার পরে আমার এই জীবনটা ধন্য জীবন থাকবে না। ও নবী গো, আপনি একবার আপনার চেহারা মুবারক আমারে দেখাইয়েন। আমি শুধু এই কথা বলি নাই রে জাফলংয়ের মানুষ, আমি এই কথা শুধু বলি নাই রে সিলেটের জাফলংয়ের লাখের পারের মানুষ, আমি আসার সময় বলছি, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের মাহফিলের মধ্যে যাইয়া হাজার হাজার মানুষের সামনে আপনি নবীর প্রতি দুরূদ সালাম আদায় করি। কত মানুষ টাকার জন্য মক্কা মদিনা আসতে পারে না, কত মানুষ পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে না। নবী গো, তারা এখনো পর্যন্ত মক্কা মদিনা আসতে পারে না, তারা মরার আগে একবার মক্কা মদিনায় নেন। আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া কাবা ঘরের কালো গিলাপটা দইরা দইরা করছে, আল্লাহ তোমার কাবা ঘরের সামনে আইসা তো 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের জাফলংয়ের মসজিদের ভিতরে নামাজ পড়বা 1 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা, কিন্তু রসুলে পাকের রওজা মুবারক মসজিদে নববীর মধ্যে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা। আরে মুসলমান, কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা? তোমার কাছে দি টাকা পয়সার অভাব নাই, 2-3 লাখ টাকা কইলে সরে দিয়া ক্ষেতের বাড়ি জায়গা জমি কিনা রাখো। এ মুসলমান, তোমার কাছে কিছু টাকা হইলে 1,50,000 হইলে ব্যাংকে নিয়ে জমা দাও। আমি বলবো না রে বাবা, দে পারলে তোর পা গুলা আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাটা পরিষ্কার কইরা দেই। তবে ওয়াদা করবি, জীবনে যদি শান্তি পাইতে চাও, জীবনে যদি জীবনের আরামায়েশ ভোগ করতে চাও, একটাবার মক্কা মদিনা যাইবা। ওই মক্কা মদিনা এত শান্তি পাওয়া যায়, দুনিয়ার কোনো জায়গায় এত শান্তি পাওয়া যায় না। এ পর্দার অন্তরালের আমার মা, এ আমার আম্মু জিরা গো, তোমার স্বামী তোমার কানের দুল বানায় দেয়, গলার চেইন বানায় দেয়, এগুলা তুমি মারা যাওয়ার পর তোমার সন্তানেরা মেয়েরা ভাগাভাগি করে নিয়ে যাবে। আমি বলবো মারা যাওয়ার পর তোমার এগুলা কোনো কাজে আসবে না, পারলে বাজারে বিক্রি করে স্বামীর হাতে টাকাটা তুইলা দিয়া বলবা, আমার টাকাটা দিয়া মক্কা মদিনা নিয়ে যা। বেশি টাকা মক্কা মদিনা যাইতে খরচ হয় না, বেশি থেকে বেশি হলে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়ে যায়। এই টাকা দিয়া মক্কা মদিনা
না গেলে আর খানার কথা মনে থাকবে না, মক্কার জমজমের পানি খাইলে। মদিনা শরীফ থেকে নামাজ পড়া বাইরে হইবা, ছোট ছোট বাচ্চারা এই আল্লাহ হাদিয়া বইলা বইলা তোমার ডাকবে খেজুর খাইবার লাগা। তোমার মনটা কি চায় না মদিনা শরীফের ডান দিক দিয়া বাইর হইয়া বাম দিকে বাবে জিব্রাইলের পাশে একটা জায়গা আছে যেটার নাম জান্নাতুল বাকি। ফজরের নামাজটা পড়া সেখানে প্রবেশ করলে শরীরটা ঠান্ডা হয়ে যায়। মক্কা শরীফ থেকে একটু পাশে একটা জায়গা, সেই জায়গার নাম জান্নাতুল মুআল্লা, সেখানে আসরের নামাজের পরে গেলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মদিনা শরীফের মধ্যে, মদিনা শরীফের 310 নম্বর গেট থেকে ডান দিকে ঢুইকা গেলে একটু সামনে হাঁটলে, আস্তে আস্তে 10 মিনিট হাঁটলে সামনে কুবা মসজিদ, যেই মসজিদের মধ্যে মাত্র 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। এই কুবা মসজিদে যাইতে কয়েকটা মসজিদ পাওয়া যায়। মসজিদে কিবলাতাইন, কুবা মসজিদে যাইতে খন্দকের যুদ্ধের ময়দান দেখা যায়। কুবা মসজিদে যাইতে হাতের ডাইনে নবীর কন্যা মা ফাতেমার বাড়ি দেখা যায়। হায়রে মুসলমান, জীবনে যদি মুসলমান দাবি করো, মরণের আগে জীবনে একটা স্বাদ মজা পাইতে চাও, এই বরকতওয়ালা জায়গা মক্কা মদিনা একবার যাইবা নিয়ত করো। এবার আপনারা বলেন যে এই মক্কা মদিনাতে এত বরকত আর শান্তি পাওয়া যায়, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই একটা জবানও বন্ধ না রাইকা উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল নসিবি করেন মোদি আল্লাহ লা মুসলমান এ আল্লাহর জিকির সবাই করে, কিন্তু এই জিকির করনেওয়ালা জাকেরের দল হইল দুইটা, একটা ইমান আইনা আর একটা ইমান না আইনা। যারা ইমান আইনা আল্লাহর ডাকে তাদের অবস্থা মরার সময় বড় ভালো, যারা ইমান না আইনা শুধু আল্লাহর পথে চলে বইলা বইলা ডাকে এরার অবস্থা বড় খারাপ ভয়াবহ হবে। ওই ইমানদার এবং বেঈমান, ইমানদার এবং বেআমল, আমল বলা এবং বেআমল ব্যক্তিদের কথাগুলো আপনাদের কাছে বলতে চাই। ওই যে বলছিলাম কত মানুষ মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়, এটার কারণটা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার আল্লাহ তাআলা যখন কোনো বেঈমান, যখন কোনো নাফরমান, যখন কোনো হারামখোর পরের হক খানেওয়ালা ব্যক্তির রূহটা কবজ করার জন্য আজরাইলকে পাঠাবে, ওই আজরাইলে আসার আগে আমার আল্লাহ তাআলা ওই বান্দার সামনে দুইটা নিংস্ব গলা ফেরেশতা পাঠায়। ওই ফেরেশতারা হইল আযাবের ফেরেশতা। ওই ফেরেশতারা বান্দার সামনে আইসা বান্দার সামনে যখন দাঁড়ায়, ওই বান্দাটা ফেরেশতাদের চেহারা দেইখা, নীল চোখগুলা দেইখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। এ মুসলমান, তুমি যদি মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দাও, একবার চিন্তা করে দেখো আমার আল্লাহ তাআলার বান্দারা বলবে বান্দাটা মনে হয় আল্লাহ তাআলার আযাবের ফেরেশতার মুখ দেইখা মারা গেছে। হায়রে আমার বাবা, হায়রে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এবার যখন ওই বান্দা বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দেয়, বান্দাটার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যায়। আজরাইলটা হাজির হওয়ার সাথে সাথে ওই বান্দাটা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু বান্দার হায়াত তো শেষ হয়ে গেছে, বান্দা তো আজরাইলের সঙ্গে কথা বলতে পারবে না। ওই সময় বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়ে যায়। ও মুসলমান, বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পড়ার পরে এবার বান্দা আজরাইলকে তার চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে। এবার বান্দার চোখটা আজরাইলের ভয়ঙ্কর চেহারার দিকে তাকায়া বান্দার চোখটা উপরের দিকে উল্টে যায়। এবার বান্দার সামনে যখন আজরাইলে আসে, আসার সাথে সাথে বান্দার বুকটার মধ্যে আজরাইলের হাতটা রাইখা বান্দার রূহটা যখন কবজ করবে, আমার রহমতের নবীর বর্ণনা, নবী জানায়া দেয় উম্মত, বান্দার শরীরের উপরে যখন আজরাইলের হাতটা শুধু রাখবে, রূহ কবজ করে নাই, তখন বান্দার কাছে মনে হবে দুনিয়ার সবচাইতে বড় বড় পাহাড়গুলা মনে হয় বান্দার বুকের উপর চাপাইয়া দিছে। নারে শুধু তাই না, ওই বান্দার বুকের মধ্যে তাইকা আজরাইলে হাত দিয়া যখন রূহটা কবজ করে নিয়ে যাবে, ওই বান্দার কত কষ্ট হবে জানো? একটা ছাগল জীবিত অবস্থায় থাকলে, একটা বকরি জীবিত অবস্থায় থাকলে
রাখলে, ওই ছাগল বকরিটার জীবিত অবস্থায় লটকায়া দিলে, শরীরের চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরিটার যত কষ্ট হবে, একটা বেঈমান বেআমলের একটা নাফরমানের তত কষ্ট হবে। ও মায়ার নবী, এত কষ্ট পাওয়ার পর বান্দাটারে কি মাফ করা হবে? বলে বান্দার মরণ থেকে কষ্ট তো শুধুমাত্র শুরু হইল, বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল ফেরেশতা যাবে, ওই ফেরেশতা নাকের মধ্যে এমন ভাবে কাপড় দিয়া ঢাকনা দিবে, বান্দার রূহ নিয়ে সামনের দিকে যাবে। বান্দা বলবে, রে আজরাইল, আমার রূহ নিয়ে যে সামনের দিকে এত তাড়াতাড়ি যাও, তুমি যদি জানতা আমার জন্য আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে তুমি এত তাড়াতাড়ি আমারে নিয়ে যাইতা না। এবার বান্দা রূহ নিয়ে যাবে প্রথম আসমানের সামনে। প্রথম আসমানের সামনে যখন নিয়ে যাবে, প্রথম আসমানের সামনে সারিবদ্ধ অনেকগুলা ফেরেশতা বান্দার দিকে তাকায় তাকায় থু থু নিক্ষেপ করবে। হায় রে, কেন থু থু নিক্ষেপ করবে? একটাবারও কি চিন্তা করলা না? আমার রহমতের নবীজি হাদিসে জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিতেছে, রে উম্মতের দলেরা, বান্দার দিকে থু থু নিক্ষেপ করার পর জিবরাইল ফেরেশতা জিজ্ঞেস করবে, তোমরা এই বান্দা ইন্তেকাল করার পরে বান্দার দিকে কেন থু থু নিক্ষেপ করো? তখন ফেরেশতারা বলবে, এই বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, নামাজ না পড়তে পড়তে, ইবাদত থেকে দূরে থাকতে থাকতে, সুদের টাকা খাইতে খাইতে, ঘোষের টাকা খাইতে খাইতে বান্দার রুহটা একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে। এই জন্য আমরা বান্দার রুহুর দিকে আমরা থুতু নিক্ষেপ করি। এই সুদখোরেরা জাফলং এলাকায় যদি থাকো, এই ঘুষখোরেরা এলাকার পার এলাকায় যদি থাকো, এই পরের জমি দখল করিনারা যদি এই মাহফিলে তাইকা থাকো, চিন্তা করে দেখো তোমার রুহুটার দিকে ওই ফেরেশতারা থুতু নিক্ষেপ করবে। এবার বলেন, সুদখানার মতো ঘুষখানার মতো এমন বালা মানুষ এই জাফলং এলাকায় আছে না নাই? কম না বেশি? আরে শুধু বেশি না, আমরা সমাজের মানুষ এই সুদখোররে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, আমরা সমাজের মানুষ এই সুদখোর আর হারাম করে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোর হারামখোর গুলারে ধরে নিয়ে এলাকার সর্দার আর মাতাব্বর বানায়। আল্লাহর কসম তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, আল্লাহর নবী কয়, যখন দেখবা সমাজের মানুষ নিকৃষ্ট লোকদেরকে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড় করা দেয়, মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করতেছে। ও মুসলমান, সুদখোর ঘুষখোর গুলা যে সমাজের মসজিদের সভাপতি হয়, এটা নতুন কিছু না। আল্লাহর নবী বইলা গেছে আরো 1500 বছর আগে, এটা কিয়ামতের আলামত, আযাবের লক্ষণ। এবার আপনারা বলেন, এই হারামখোর গুলা যখন মরার পর কবরের শাস্তিটা কি কম না বেশি? এবার বলেন, এই সুদখোরের পরিমাণ সোনার বাংলাদেশে কম না বেশি? ও বন্ধু, শুধু সুদ না রে, সুদ তো খায়, আবার এই সুদের টাকাটা নিয়ে ঝগড়া লাগলে এমন ভাবে লাইগা যায়। এই সুদখোরটার ক্ষমতাটা দেখবা বেশি থাকে এলাকায়, ঘুষখোরটার ক্ষমতাটা দেখবা এলাকায় থাকে বেশি। বলে হুজুর কেন বেশি থাকে? ও বাবা, বেশি থাকার কারণ হইল, কারণ তার হারাম টাকা দিয়া সে তার জবরদস্তি শক্তি বাড়ায়, আর ওই শক্তি দিয়া মানুষের সঙ্গে লাগার চেষ্টা করে। না না না, মনে রাখবা, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ যদি ধরে, তোমার মতো 10-15-20টা সুদখোর আসলো কোনো কাম হবে না। এবার আপনারা বলেন, ওই সুদখোরগুলা সমাজ থেকে বয়কট করানোর দরকার আছে না না? কিন্তু মুসলমান, বাংলার সমাজের এমন অবস্থা, মানুষ হয় সুদ খায়, নয় সুদ দেয়, নয় সুদের সাক্ষী হয়, নয় সুদের স্টেম লেখালেখি করে। এমন অবস্থা বাংলাদেশের মধ্যে অভাব নাই। আবার এখন সিস্টেম উল্টে গেছে গা, বেড়ারা সুদ খায় না, বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের ব্যবসা করে। কথা না, বাড়ি বাড়ি কিস্তির নাম দিয়ে যে সুদের ব্যবসা চলে, এই সুদের ব্যবসার নামও বাইরের থেকে তো তারা সরাইতে পারত না। আমি বলবো, আম্মুজিরা সুদের টাকা দিয়া দামি গোস্ত খাইবা, কোনো লাভ হবে না। বাবাজিরা হারাম টাকা দিয়া দামি কাপড় পরবা, কোনো লাভ হবে না। তোমাদের কাছে আমার আবদার হইল, যদি কবরে গেলে জান্নাতের পোশাক পরতে যাও, হারাম খানা ছাড়ো, মানুষের বাড়িতে মুনি দিবা, মাটি কাটবা, পাথর কুড়াইবা, তবুও কোনোদিন দুনিয়ার জমিনে হারাম খায়ও না। মনে রাখবা, হারামের কোনোদিন আরাম হয় না। আবার সুদের এখন একটা ইন্টারন্যাশনাল নাম হয়ে গেছে, এলাকাতে মানুষ সুদখোর বলবে, এজন্য এলাকাতে সুদে খায় না। এককালীন নিয়ে ব্যাংকের মধ্যে 10-20 লাখ রাখা দেলায়। এটার নাম দিছে এখন FDR। 10 লাখ রাখবে, 10 বছর পরে 20 লাখ হয়ে যাবে। আছে না নাই? আরেকটা সুদ আপনারা ফার্ম দিয়ে খাওয়ায়,
বলে হুজুর ওই সুদরা কোনটা? দেখবেন আপনারা মাঝে মাঝে বলে তুমি যে যা ইনকাম করো সব খরচ করে ফেলো, আমরা ছেলেটার তো একটা ভবিষ্যৎ আছে, মেয়েটার ভবিষ্যৎ আছে, আসুন আমরা দুইজন মিলে একটা ডিপিএস করি। সবই কইতেছে না, কারণ তলে তলে তারাও করে রাখছে। কথা কয় না, আছে না নাই? এ মুসলমান, এ ডিপিএস নামক হারাম টাকা দিয়ে সন্তানের ভবিষ্যৎ। এই আব্বা, না না না, হাজত থাকলে যান, অসুবিধা নেই, হাজত থাকলে যান, হাজত থাকতে পারে। কারণ আমার মনে আছে আমি এই গত মোটামুটি 1.5 মাস আগে ওই যে গাজীপুরের পাশে, সরি টাঙ্গাইলে দেলদুয়ার থানায় আমি এক মাহফিল করছি, এই সুদেরও অর্জন করছি, 4-5 জন উঠে গেছি। আমি নামার পরে, নামার আগেই মোটামুটি মাহফিল কমিটির পোলাপানির চেহারা দিয়ে খুব একবার উগ্র, একবার খুব চেতা চেতা। নামার পরে হুজুর আজকে ঠিক আছে হুজুর। আমি বললাম কেন ঠিক আছে? হুজুর দেখছেন না ওয়াজের সময় দেয় সুদকুর উঠে গেছে গা, আমরা এলাকার বড় সুদকুর। এখন সুদের ওয়াজের সময় যদি আপনি উঠতে যান গা, পরে আপনার যদি মানে সুদকুর মনে করে, আমি এলাকা বাবা উঠতো না, বইয়ে থাও নিরাল সুদের ওয়াজ থেকে বাইরে আর পরে উঠে। আমার ওয়াজের সাবজেক্ট কিন্তু এটা না, ওয়াজের সাবজেক্ট বাইন্দা দিচ্ছে আমার। অসুবিধা হইতেছে আপনারা? সুদ খানাটা কি বালা না খারাপ? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, তাইলে ডিপিএস নামক সুদের ব্যবসা সমাজে আছে না নাই? মুহাব্বতে কোন আছে না নাই? ও বাবা, এই হারাম খানা ছাড়বা। বলে হুজুর কেন? এ হারাম খাইয়া জায়গা জমি দখল কইরা, মানুষের টাকা মিথ্যা বইলা খাইয়া, অপহরণ কইরা, মানুষের জমি দখল কইরা, মিথ্যা কথা বইলা, ব্যবসা কইরা, ওজনে কম দিয়া তুমি যত রকমের পয়সা বানাও না কেন, কবরে যাওয়ার পর তোমার শাস্তি কিন্তু কম হবে না। বলে হুজুর কেন? বলে হারাম কুট্টা, গুনাহগারটা, বেনামাজিটা যখন মারা যাবে, মারা যাওয়ার পর যখন কবরে যাবে, ওই কবরে যাওয়ার আগে বান্দাটার যে লাঞ্ছনা দেওয়া হবে, এবার বলবে বান্দার ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন কই হারামখোর যারা কুফরি করে, মানে গুনারে গুনাহ যায় না, যারা গুনার কাজ করে, তাদের ঠিকানা কোথায়? আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা কুফরি করে আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং শিরিক করে মুশরিক, ওই মুশরিকদের ঠিকানা তারা জাহান্নামের অতল গহ্বরে থাকবে। কয়দিন থাকবে? খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বান্দা, নিকৃষ্ট বান্দা। ও আল্লাহ, জাহান্নামের মধ্যে কয়দিন থাকবো? আমরা তো কথার কথাই বইলা ফেলি। কবরের মধ্যে প্রশ্ন করবে 3টা, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। না না বাবা, এ হারামখোর নাফরমান গুলা কবরে গেলে কোনো সওয়ালের জবাব নাই, কবর থেকে ডাইরেক্ট ফিডা শুরু। বলে হুজুর কেমনে ফিডা? আল্লাহ তাআলা সর্বনিম্ন 3000 বছর এই বান্দাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবো। জাহান্নামের আগুনে এমনি জ্বালাইতো না, জাহান্নামের আগুনের রং হবে 3টা, একটা লাল, একটা সাদা, একটা কালা। লাল রঙের আগুনে 1000 বছর জ্বালায়া, সাদা রঙের আগুনে 1000 বছর জ্বালায়া, কালা রঙের আগুনে 1000 বছর জ্বালায়া বান্দারে তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করাইবো। দাঁড় করানোর পরে ওই বান্দাকে প্রশ্ন করবে, বান্দা কি বলো, বলো কি বলবা বলো। ওরে বন্ধু, আপনি কোন অন্যায় করলে, কেউ যদি মাত্র 3টা বেতের বাড়ি দিয়ে আপনি আপনার অন্যায়ের কথা স্বীকার করবেন, তখন তো বান্দা মাফ চাওয়ার কথা, আল্লাহ আমারে মাফ করে দাও। বান্দা তখন মাফ চাইবে না, বান্দা 3বার বলবে পানি পানি পানি। এই ময়ে ময়ে 3বার শব্দটা ব্যবহার কইরা বান্দার জবান দিয়া যখন বের করবে, ওই বান্দাটা তখন এই চিৎকারের সাথে পানির কথা বলবে। আমার নবী যখন এই কথা বলে, নবীজির মসজিদে নববীর মধ্যে আমার নবীজির 70 মতান্তরে 72 জন আহলে সুফার সদস্যরা বসে আছেন। আমার নবীজি এই কথা বলতেছেন, সাহাবায়ে কেরাম চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, এমন কঠিন মুহূর্তে কি ওই ব্যক্তিকে পানি দেওয়া হবে না? আমার নবী কয় হ্যাঁ পানি দেওয়া হবে। ও বাবা, দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো পানি না, ওই জাহান্নামের মধ্যে যেই পানিটা দেওয়া হবে, ওই পানির হাদিসের ভাষায় কয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল কেমনে দিব জানো? একটা গরম লোহার পাত্রকে, একটা মগেরে লোহার আগুনের কয়লা যেমন লাল প্রজ্বলিত থাকে, একটা লোহার পাত্রে এমন প্রজ্বলিত কইরা অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুজ এই বোতলের মধ্যে, এই পানির পাত্রের মধ্যে করে বান্দাকে দেওয়া হবে। নবীজি, তারা কি এই পানিটা পান করবে? বলে হ্যাঁ পান করবে। নবী গো, তারা কেমনে পান করবে? রক্তপুজ তো মানুষ খাইতে পারে না, মানুষ এই রক্তপুজগুলা কেমনে মুখের মধ্যে দিবে? বলে হ্যাঁ, যখন নাকের মধ্যে তৈরা তারা রক্তপুজগুলা তাদের মুখের মধ্যে ঢাইলা
গইলা দিবে, তাদের জিহ্বাটা গইলা পেটের নাড়ি বুড়ি গুড়া গইলা তাদের বাথরুমের পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ও মুসলমান, নামাজ ছাইরা দাও তোমার বিষয়, রোজা ছাইরা দাও তোমার বিষয়, ইবাদত ছাইরা দাও তোমার বিষয়, হারাম খাও তোমার বিষয়। কবরে গেলে যদি এই শাস্তিগুলা মরণ থেকে ভোগ করতে পারো তোমার ব্যাপার। তুমি দুনিয়াতে পাঁচটা পাপে কাজ করো আমার কোনো অসুবিধা নাই, গুনার কাজ করো অসুবিধা নাই, তবে মরার পরে এই শাস্তিগুলা সামান্যভাবে হইলেও উপভোগ করা লাগবে। এবার সাহাবাই কেরাম এই কথা শুই না 40 জন সাহাবাই কেরাম বেহুশ হয়ে পড়ে রইছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তাকে দেখলাম বাকি 30 জন সাহাবী গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে। আমি জিগাইলাম, নবী, ও মায়ার নবী গো, নাফরমান বেআমলের জন্য আপনি এই কথাটা বললেন, কিন্তু মায়ার নবী যারা মুমিন যারা আমলওয়ালা তাদের ব্যাপারে কিছু বলেন না। আমার নবী আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে এরা হইল দুনিয়ার সবচাইতে উত্তম ব্যক্তি। এবার আল্লাহর নবীর তিরমিজি শরীফের আরেকটা হাদিস শরীফের ব্যাখ্যা করতে যাইয়া আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস হুজুর উনি বলতেছে, ইমানদার বান্দা মরার সময় এমন কষ্ট পাবে না। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর বেঈমানের মরণের অবস্থার বয়ান করলেন, এক হাদিস পড়াইলেন 3 দিন লাগায়া, ইমানদারের হাদিসটা জানি কয় দিন লাগায়া পড়ান? হুজুর কয়, বাবা ইমানদারের হাদিসটা পড়তে গেলে অনেক লম্বা হাদিস, আমি শর্টকাট সময় তোমাদেরকে পড়ায়া শোনায়া দেই। আমার হুজুর আমার কাছে বলতেছে, ও বাবা শোনো, ওই দিন ক্লাসের মধ্যে যায় দেখি ছাত্র শুধু আমি হুদা একজন। আগের 3 দিন হাদিস পড়াইছে কয়টা? একটা। মৃত ব্যক্তি যদি এই ব্যক্তি যদি হারামখোর হয়, নাফরমান হয়, তার মরার অবস্থা 3 দিনে হুজুর শুধু কাঁদছেন আধা ঘন্টা ধরে। এই কথাগুলো বলছেন আর কাঁদছেন। হুজুর বলে, আজকে কার কাছে পড়ান? হুজুর আমারে পড়ান, আমি ওয়াজে ওয়াজ করতে। হুজুর আমার পড়াইছেন, আল্লাহর কসম করে বলি যেখানে যায় এখন শুধু এই ওয়াজটা করতে। হুজুর মরার যে ওয়াজটা করেন এটা করেন না, আপনি মরণকে ভয় করেন আর না করেন, আমার দায়িত্ব আপনাকে বলে দাও। হ্যাঁ আব্বা এগুলো বললেন না, এখন যেমনে আছে এমনি কি করার আছে, এখন আর কিছু করা যাবে? আমার নিজের কষ্ট হইতেছে কিন্তু কিছু করার নেই, চালাই নিতে হবে, সময় নষ্ট হবে। আমার হুজুর আমারে বলতেছেন, আরে ইমানদার বান্দার কাছে আজরাইলে একবার আসবে না। বলে হুজুর কেন? এ 2 বার আসবে না। হুজুর কেন? বলে 3 বার আসবে না। হুজুর কেন? বলে ইমানদারের কাছে আজরাইল আসবে 4 বার, কিন্তু রূহ কবজ করতে পারবে না। আরে ইমানের স্বাদ এত মজা, ইমানদারের এত দাম, ইমানওয়ালা আমলওয়ালা ব্যক্তিটার কত মর্যাদা একটু জানুনি? আমরা সুন্নিরা যে নবী নবী করি এটার উদ্দেশ্য অন্য কোনো কিছু না, কারণ আমার নবী ইমানদার আর বেঈমান চিনিয়া দিয়া গেছে। ওই ইমানদাররা যদি নবীর পথ অনুসরণ কইরা দুনিয়া থেকে যাইতে পারে, মরার পর মিল্লাতে রাসূলুল্লাহ বইলা কবরে দিতে দেরি, নবীজির কুল মুবারকে নিতে দেরি হবে না। ওরে বন্ধু, ইমানদারের কাছে আজরাইলটা আইসা ইমানদারের বুকটা বরাবর হাতটা দিব, বুকের মধ্যে হাত দিলে 2 জন ফেরেশতা আজরাইলকে ডাক দিবে, রে আজরাইল ইমানদারের রূহ এমনে কবজ করা যাবে না। বলে কেন কবজ করা যাবে না? বলে ইমানদারের বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই জন্য ইমানদারের রূহটা কবজ করা যাবে না। এবার আজরাইলে হাত দিবে, বিপদ শিকার নূর চেহারার নূরের দিকে কপালটা বরাবর। আজরাইলে হাত দেওয়ার সাথে সাথে কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, আজরাইল কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না, কারণ ইমানদার নামাজ ছাড়ে না। আজরাইল ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়া এই কপালটা আল্লাহর দরবারে সিজদায় ঠেকায়া দিছে, এই জন্য ইমানদারের কপাল দিয়ে রূহ বাহির করতে পারবা না। আজরাইলে হাত দিবে ডান দিকে হাত দিয়া বলবে, রে আজরাইল না না রূহ বাহির করতে পারবা না। বলে কেন? কারণটা কি? বলে ডান দিকে ইমানদারের মা বাবার খেদমত আছে, বাম দিকে হাত দিবে, বাম দিক থেকে জবাব দিবে, আজরাইল বাম দিক থেকে রূহ কবজ করা যাবে না। বলে কেন গো, কেন কবজ করা যাবে না? বলে বান্দার বাম দিকে আছে তার দান এবং সাদকা। হুজুর বুঝতে পারলাম, রূহ কেমনে কবজ করবো আল্লাহ আপনি বলেন না। আল্লাহ বলবে যেই ব্যক্তি ইমানদার সেই ব্যক্তির জবানে কালেমা আসবে, মরার
আগে একবার হলো কালেমা পড়ে ইন্তেকাল করবে, তাহলে ইমানদার যারা মরার সময় কালেমা নসিব পাবে তারা, বলেন না ইমানদার যারা মরার সময় কালেমা নসিব পাবে তারা। ও বন্ধু, সুন্নি কন, এই দল কন, ওই দল কন, ফারাফারির দরকার কি? মরার সময় ইমান নিয়ে মরছে কে চেহারার দিকে তাকান টের পাওয়া যাবেন। কথা কন না ঠিক কিনা? এ মুসলমান, মরার সময় চেহারার দিকে তাকান টের পাওয়া যাবেন। মরার পর কবর খুঁড়ে দেখেন 40 দিন পর টের পাওয়া যাবেন। মরার পর তার জন্য মুরাকাবা কইরা দেখেন টের পাওয়া যাবেন। দরকার নাই মারামারি কাটাকাটি। আহলে সুন্নাত সঠিক দল, আর কোনটা বেঠিক দল, কোনটা বেঠিক দল আমি বুঝাইতে আসি নাই। আমি শুধু আহলে সুন্নাত সঠিক দল বুঝাইতে আসছি, অন্য কোন দল নিয়ে দ্বন্দ্ব লাগাইতে আসি নাই। তবে একটা কথা মনে রাখবা, কবরে যদি নবীকে নবী বইলা পরিচয় দিতে চাও, কবরে যদি নবীকে আপন করে পাইতে চাও, সুন্নিয়তের পতাকা তলে থাইকা আমার নবীর প্রেমে জীবন দিয়া এই দুনিয়ার জমিন থেকে নবীর আদেশ মোতাবেক আমল করে কবরে যাইবা। আল্লাহর কসম, দুনিয়া কবরে হাসর মিজান ফুলসেরাতে কোনো ভয় থাকবে না। কথা না মারহাবা বলেন না। এ মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন রে বাবারাম। এবার আজরাইল আসবে ইমানদারের কাছে। ও বাবা, বেঈমানের রূহ যখন নিছিল, বেঈমানের কষ্টটা কেমন? জীবিত বকরির চামড়া ছিঁড়া ফেললে যেমন কষ্ট, বেঈমানের তেমন কষ্ট, কিন্তু ইমানদারের এমন কষ্ট হবে না। নবী কেন বলে? ইমানদার কালেমা পড়বে, জবান দ্বারা বাতাস বের হবে। ছোট্ট একটা বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে, তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে। ইমানদার মরার কষ্ট টের পাবে না। হাইরে আমার জাফলং এলাকার পারের বাবারা, ও জাফলং এলাকার পর্দার অন্তরালের আম্মুজিরা, আমি তোমরার পায়ে দইরা কই গো মা, যদি মরতে হয় ইমানদারের মতো মরবা। মরার সময় টের পাবা না। রুহুটা যখন কবজ করবে, বেঈমানের রুহু কইছে এত তাড়াতাড়ি নিস না, আর ইমানদারের রুহু বলবে আমারে তাড়াতাড়ি নেও না কেন রে আজরাইল? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত কঠিন নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমারে এত আস্তে আস্তে নিতা না। এবার আজরাইল ইমানদারের রুহুটা হাতে করে নিয়ে যাবে। নেওয়ার সময় আজরাইল তো বেঈমানের রুহু নেওয়ার সময় নাকে লাগাইছিল কাপড়, কিন্তু ইমানদারের রুহু নেওয়ার সময় লাগাবে না। আর প্রথম আসমানের সামনে যায়া দেখবে, প্রথম আসমানের সামনে যায়া দেখবে আসমানের ফেরেশতারা আহলা ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ, দুয়ুফুর রহমান বইলা আল্লাহর মেহমান বলে স্বাগতম জানায়। কিরে বেঈমানের থুতু দেয়, ইমানদাররে স্বাগতম জানায়। তাইলে আমরা তো ইমানদার হয়ে মরাই তো উত্তম। এ মুসলমান, শুধু তাই না, এবার আজরাইলে ইমানদারের রূহটা নিয়ে যখন যাবে, আসমানের দিকে যাইতে যাইতে আমরার এলাকায় এক জাতের মাছ আছে, যেই মাছ হাতে নিলে পিছনে জায়গা ছালি দিয়া ধরা লাগে। কি মাছ? ইমানদারের রূহ আজরাইলের হাতে থাকবে না, এমন ভাবে ফিসতে যাবে গা, আজরাইলের হাতে ইমানদারের রূহটা রাখতে পারবে না। বলে হুজুর কেন গো? ইমানদারের রূহ যখন আজরাইলের হাতে থাকবে না, আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ রূহটা কি করব? বলে জান্নাতে যাও, যাহাবি ওয়াল ফিদ্দাত, স্বর্ণ রূপার পেয়ালা নাও, স্বর্ণ রূপার পাত্র আইনা ইমানদারের রূহটা রাখবে, সেখানেও থাকবে না। এ আব্বুজিরা, তখন আমার আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে জানতে চাইবে গো আল্লাহ রূহটা কি করব? কোনো জায়গায় তো থাকে না। আল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত করে ওই আজরাইলকে শোনায়া দিব। তোমার কি স্মরণ নাই ওই কথা? বলে কোন কথা? আমি আল্লাহ বলেছি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় চলে যায় এরা মরা না, এদেরকে মৃত বলে ধারণা কইরো না। আল্লাহ কেন? আল্লাহ কয় বাল আহইয়াহুম, তারা জিন্দা। এই সিলেট এলাকা সহ সারা বিশ্বের আনাচে কানাচে শাহজালাল ইয়ামিনী সহ 360 আউলিয়া সহ যত হক্কানি রাব্বানি পীর মাশায়েখ কাছে, এরা মরে নাই, মরে নাই। এদেরকে আমার আল্লাহ তাআলা আবার তাদের মাঝে রূহ ফিরিয়ে দিছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। সাহেবের নির্দেশ, শাহজালালের তলোয়ার ও তো আসতে মারতে বেটা। ঠিক আছে, মারহাবা হো, আরো জোরে কোন মারহাবা। মুসলমান
তাইলে আপনি তো পীরের কাছে যান কথা সত্য, কিন্তু আপনি এখনো পর্যন্ত পীরের মতো অলি হওয়ার চেষ্টা করলেন না। তাহলে আপনিও যদি মরেন, আপনি মরার পরে আপনার রুহু পর্যন্ত পৌঁছবে না, দেহ পর্যন্ত পৌঁছবে না। কারণ আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির কথা এবং মাসলাকে আলা হযরত সহ অন্যান্য উলামায়ে কেরাম এই কথারে সাক্ষী দেয়। ভাই মুহাম্মদ কি গোলামো কা কাফন মেলা নেহি হোতা। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের শরীর পৌঁছবে দূরের কথা, এদের কাফনও ময়লা হবে না। এ কথা বলেন না ঠিক কিনা? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক তার ঈমান তার আমলকে পরিপূর্ণ রাখা ইন্তেকাল করতে পারবে, মরার পর তার দেহ পচবে না, তার কাফনের কাপড়ে ময়লা পর্যন্ত লাগবে না। কথা কন না।